90% নতুন ড্রাইভার গাড়ি চালাতে পারে কিন্তু আত্মবিশ্বাসী হতে পারে না। আজ যদি আপনি এই ভিডিওটা স্কিপ করেন আপনার ড্রাইভিং কনফিডেন্স হয়তো আর কখনোই উন্নত হবে না। ভয় নিয়ে কার ড্রাইভিং করলে আপনি কখনোই আত্মবিশ্বাসী ড্রাইভার হতে পারবেন না। নমস্কার, আমি মাধব সরকার, প্রফেশনাল কার ড্রাইভিং ট্রেনিং আসাম থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শুধু ড্রাইভিং শেখা না, আত্মবিশ্বাস নিয়ে, ড্রাইভিং করা নিয়ে। কারণ গাড়ি চালানো একটা স্কিল কিন্তু আত্মবিশ্বাস একটা পাওয়ার। ড্রাইভিং শেখা মানে শুধু গিয়ার, ক্লাচ, ব্রেক আর অ্যাক্সিলারেটর না। কনফিডেন্স আসে প্র্যাকটিস প্লাস কন্ট্রোল প্লাস মাইন্ডসেট থেকে। এক্সাম্পল, হাইওয়েতে উঠলে ভয় লাগে, হাত পা কাঁপে, তাহলে এটা স্কিল প্রবলেম না, এটা মাইন্ড প্রবলেম। এই ভিডিওতে দেখুন স্টেপ বাই স্টেপ। ভিডিওর শেষে বলা আছে মাত্র 20 সেকেন্ডে হাইওয়েতে ভয় কমানোর গোপন টেকনিক। ভিডিওটা স্কিপ করে করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তবে চলুন দেরি না করে শুরু করি। এই ভিডিওতে জানুন কেন শুধু ড্রাইভিং শেখাটাই যথেষ্ট না, কেন আত্মবিশ্বাসী একজন ভালো ড্রাইভার হওয়ার মূল চাবিকাঠি। এই ভিডিওতে থাকছে স্কিল বেস কনফিডেন্স ডিফারেন্স, 5 কনফিডেন্স বিল্ডিং স্টেপ, হাইওয়ে ফেয়ার সলিউশন, পার্কিং কনফিডেন্স টিপস, বিগিনার ফ্রেন্ডলি ট্রেনিং গাইড, প্রফেশনাল কার ড্রাইভিং ট্রেনিং আসাম। ডোন্ট জাস্ট লার্ন ড্রাইভিং, ড্রাইভ উইথ কনফিডেন্স। স্টেপ নাম্বার 1, এমটি রোড প্র্যাকটিস। ভিড়ের মধ্যে না, প্রথমে খালি রাস্তায় কন্ট্রোল তৈরি করুন। স্টেপ নাম্বার 2, মিরর হ্যাবিট। কনফিডেন্স আসে অ্যাওয়ারনেস থেকে। স্টেপ 3, স্লো স্পিড মাস্টারি। স্লো কন্ট্রোল ভালো হলে ফাস্ট ড্রাইভিং সহজ হয়। স্টেপ 4, পার্কিং কনফিডেন্স। পার্কিং পারলে ভয় 50% কমে যায়। স্টেপ 5, ডেলি 20 মিনিট প্র্যাকটিস রুল। কনসিস্টেন্সি ইজ ইকুয়াল টু কনফিডেন্স। আমার এক স্টুডেন্ট প্রথম দিন স্টারিং ধরতেই ভয় পেয়েছিল, আজ সে হাইওয়েতে একা একা গাড়ি চালায়। আপনি কমেন্টে লিখুন ড্রাইভিং করতে গিয়ে আপনার সবচেয়ে বড় ভয় কি। মনে রাখবেন সঠিক গাইড ছাড়া আত্মবিশ্বাস আসে না। আপনি যদি শুধু ড্রাইভিং শিখতে চান অনেক জায়গায় আছে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে ড্রাইভিং শিখতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো। মনে রাখবেন ডোন্ট জাস্ট লার্ন ড্রাইভিং, ড্রাইভিং উইথ কনফিডেন্স। কারণ রাস্তা তাদের জন্য যারা ভয় নয়, নিয়ন্ত্রণ নিয়ে স্টারিং ধরে। পরের ভিডিওতে আমি দেখাবো কেন 95% নতুন ড্রাইভার ক্লাস কন্ট্রোলে ভুল করে। আগের ভিডিওতে আমি হাইওয়েতে ফেয়ার নিয়ে কথা বলেছি, আর যারা যারা না দেখে থাকেন তারা অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নেবেন। না হলে সেই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা পুরোটা বুঝতে পারবেন না। এই ভুলগুলো করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এই সমস্যাগুলো বা এই ভুলগুলোর থেকে আজই এই ভুলগুলো করা বন্ধ করুন। আজকের এই ভিডিওতে আমি আরও 5টি বোনাস টিপ দিচ্ছি। এই ভুলগুলো হাইওয়ে ড্রাইভিংয়ের সময় কখনোই করবেন না। যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম সেই বোনাস টিপ এখন আমি বলতে চলেছি, তাই এই বোনাস টিপসটা না শুনে কখনোই আপনারা চলে যাবেন না। আপনি গাড়ি চালাতে পারেন কিন্তু একা রাস্তায় নামতে ভয় পান। স্কিল আর কনফিডেন্সের পার্থক্য। এই স্টুডেন্ট প্রথম দিন স্টারিং ধরতে ভয় পেয়েছিল, আর সে হাইওয়ে ড্রাইভার। আগের 4টা ভিডিও না দেখলে এই ভিডিওটা কিছু বুঝতে পারবেন না, তাই আগের ভিডিওগুলো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। ড্রাইভিং জানেন কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় যায়নি। হাইওয়েতে উঠলে হাত কাঁপে, গাড়ি চালান কিন্তু একা বের হতে ভয় পান। স্কিল আছে, কনফিডেন্স নেই। এই ভয়টা না কাটালে আপনি কখনোই প্রো ড্রাইভার হতে পারবেন না। 90% ড্রাইভার এই একটা ভুল করে। ড্রাইভিং শেখা সহজ, কনফিডেন্স পাওয়া কঠিন। আপনি গাড়ি চালাচ্ছেন না ভয় আপনাকে চালাচ্ছে? ক্লাচ কন্ট্রোল ঠিক না হলে কনফিডেন্স আসবে না। পার্কিং না পারলে আপনি এখনো বিগিনার। হাইওয়েতে রাজা হয়ে ড্রাইভ করুন। হাইওয়েতে 90% অ্যাক্সিডেন্ট হয় শুধু 3টা ভুলের কারণে। আজ বলবো সেই ভুলগুলো। এক এক করে ওভারটেক করতে গিয়ে যদি ভয় লাগে বা হাত পা কাঁপে। আপনি যদি হাইওয়েতে গাড়ি চালান তাহলে শুনুন, শুধু স্টারিং ধরলেই গাড়ির ড্রাইভার হওয়া যায় না। লাগে সঠিক জাজমেন্ট,
ওভারটেক্স, ব্রেকিং ডিস্টেন্স আর ট্রাফিক রুলসের 100% ধারণা, লেন ডিসিপ্লিন, হাইওয়ে ট্রাফিক রুলস আর জরুরি 5টি লাইফ সেভিং টিপ। আপনি কি জানেন হাইওয়েতে 80% অ্যাক্সিডেন্ট হয় ভুল ওভারটেক আর ভুল ব্রেকিং ডিস্টেন্সের কারণে। আজ এমন 7টি সিক্রেট বলবো যা জানলে আপনি হবেন হাইওয়েতে প্রো ড্রাইভার এবং হাইওয়ের রাজা। আজ যদি এই ভিডিও স্কিপ করেন কাল হাইওয়েতে সবচেয়ে বড় ভুলটা আপনিও করতে পারেন। ভাই, হাইওয়ে মানেই কিন্তু শহরের রাস্তা না। হাইওয়েতে ভয় কাটানোর সিক্রেট 20 সেকেন্ডেই বলছি। মাত্র 3টা জিনিস ঠিক করলে কনফিডেন্স দ্বিগুণ বাড়বে। এই একটা মাত্র ভুলের জন্য 80% ড্রাইভার ভয় পায়। কনফিডেন্স ফর্মুলা জানলে ড্রাইভিং বদলে যাবে। এই টেকনিকটা কেউ আপনাকে শেখায় না। আপনি কি সত্যি আত্মবিশ্বাসী ড্রাইভার? কমেন্টে বলুন। নিজেকে 10-এর মধ্যে কত দেবেন ড্রাইভিং কনফিডেন্সে? হাইওয়ে মানে খোলা রাস্তা আর গতির খেলা, কিন্তু আপনি কি জানেন হাইওয়ে ড্রাইভিং আর শহরের গলিতে গাড়ি চালানো আকাশ পাতাল তফাৎ। মনে রাখবেন, ডান দিকের লেনটি শুধু ওভারটেকিং এর জন্য, ওভারটেক করে আবার বামে ফিরে আসুন। ও কারণে ডান দিকের লেন দখল করে গাড়ি চালাবেন না। আপনার সামনের গাড়ির থেকে অন্তত নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। সামনের গাড়ি ব্রেক করলে আপনি যেন থামার সময় পান। লেন পরিবর্তন করার অন্তত 3 থেকে 5 সেকেন্ড আগে সিগন্যাল দিন। আপনার পিছনের চালককে আপনার সিদ্ধান্ত বোঝার সুযোগ দিন। ওভারটেকিং মানে হুট করে বেরিয়ে যাওয়া নয়। আগে দেখুন সামনের রাস্তা ক্লিয়ার কিনা, পিছনের গাড়ির গতি কত, তারপর হর্ন বা পাস লাইট দিয়ে তারপরই ওভারটেক করুন। মনে রাখবেন, গতি ভালো কিন্তু জীবনের দাম তার চেয়েও অনেক বেশি। হাইওয়েতে নিয়ম মানলে আপনি শুধু নিজেকেই নয়, আপনার পরিবার এবং অন্য চালকদেরও নিরাপদ রাখছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যে লং ড্রাইভ পছন্দ করে। আপনি কি সত্যি ড্রাইভ উইথ কনফিডেন্স? কমেন্টে সততার সাথে কমেন্ট করুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।